বিশ্ব টিউমার দিবস হচ্ছে 8ই জুন। তো এই দিন সম্পর্কে আমরা মানুষের সচেতনতার জন্য কিছু বলতে চাই। কখনো কখনো আমাদের চেম্বারে পেশেন্ট আসে মাথার যন্ত্রণা নিয়ে। আমরা বারবার জিজ্ঞেস করলে জানতে পারি যে এই মাথার যন্ত্রণা সকালের দিকে তার খুব বেশি হয়, কখনো কখনো বমি হয়ে যায়, চোখে দেখতে অসুবিধা হয় বা কানে শুনতে অসুবিধা হয়, কখনো কখনো তার ডান হাত বা পায়েতে বা বাঁ হাত বা পায়েতে একটা খিঁচুনি বা কম্পন অনুভব করে, মুখের মধ্যে ডান পাশ বা বাঁ পাশে একটা অসাড় ভাব বা ব্যথা এগুলো হয়, কখনো তার কানে শুনতেও অসুবিধা হয়। যদি এই রকমের কোনো সিমটম হয় তাহলে বাড়িতে বসে থাকবেন না, তৎক্ষণাৎ নিকটস্থ নিউরোলজিস্ট বা নিউরোসার্জনের সম্মুখীন হন এবং তার কাছে প্রপারলি এক্সামিন করান। কখনো কখনো আমরা মানসিক ডাক্তারবাবুদের কাছ থেকে কিছু রেফারেন্স পাই পেশেন্টের ব্যবহারের অসংলগ্নতা নিয়ে। সে কখনো তার সোশ্যাল ব্যবহারটা মানতে পারে না, চিৎকার চেঁচামেচি করে, অনেক সময় দেখা যায় যে সে বাথরুমে যাওয়ার বদলে ঘরের মধ্যে তার প্রস্রাব করে ফেলছে। যদি এরকম সিমটম তার পারসিস্ট করে অন্ততপক্ষে একটা সিটি স্ক্যান করে দেখা উচিত। ফ্রন্টাল লোব টিউমার বা মাথার সামনের দিকে যে ফ্রন্টাল লোব যে টিউমার তৈরি হলে এই ধরনের সিমটম প্রেজেন্ট করে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে গ্রামগঞ্জ থেকে অনেক রোগী আমাদের কাছে আসে, বাড়ির লোককে জিজ্ঞেস করে জানতে পারে যে কখনো কখনো দাঁতই লেগে যায়, মানে দাঁতে দাঁত লেগে যাচ্ছে, জুতো শোকাতে হয় বা তাকে মুখে জল ঢেলে দেয়, তখন তার জ্ঞান ফিরে আসে। সেই সমস্ত পেচ্ছাপও করে ফেলে, জীবও কেটে ফেলে। এইরকম হলে তৎক্ষণাৎ ডাক্তারের সম্মুখীন হন। এটা কনভালশনের লক্ষণ। হঠাৎ করে বাঁ পায়ে একটা কাঁপুনি অনুভব হলো, কিছুক্ষণের মধ্যে দু একদিন এটা বাড়তে বাড়তে দেখা গেল যে পা দুটো চলছে না। যদি এরকম হয় অবশ্যই একটা ডাক্তারের সম্মুখীন হয়ে একটা ছবি করিয়ে দেখুন। অনেক সময় প্যারাসাজাইটাল লোবে মেনিনজিওমা হলে এই ধরনের প্রেজেন্টেশন হয়। বাড়িতে আপনার পাশের বাড়ির দাদাটা হঠাৎ করে অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু কদিন পর সে বলছে যে তার মুখটাও ফুলে যাচ্ছে, চোখে দেখতে অসুবিধা হচ্ছে, ডান দিক বাদিক দেখতে পাচ্ছে না, হাতটা অনেক বড় হয়ে যাচ্ছে, অ্যাক্রোমেগালি হচ্ছে। অনেক সময় বাড়ির মহিলারা গর্ভবতী হতে পারছেন না, বারবার গাইনোকোলজিস্টের সম্মুখীন হচ্ছে, তার মাসিকের প্রবলেম হচ্ছে, তারও চোখে দেখতে অসুবিধা হচ্ছে। পিটুইটারি টিউমার, প্রোল্যাক্টিনোমা এই ধরনের সিমটম নিয়ে প্রেজেন্ট করে। স্কুলে ছেলেটি যাচ্ছে কিন্তু ভালো করে কথা শুনতে পাচ্ছে না, শিক্ষকের কাছে মার খাচ্ছে। ভালো করে এক্সামিন করে দেখা যাচ্ছে তার ডান দিক বা বাঁ দিকে কানে শোনার অসুবিধা আছে। এক্সামিন করে দেখা যাচ্ছে চলতে হেঁটতে অসুবিধা হচ্ছে, অনেক সময় ব্রেন স্টেমে কম্প্রেশনের সিমটমও পাওয়া যাচ্ছে। এমআরআই করলে দেখা যায় যে একটা সিপি অ্যাঙ্গেল, সেরিবেলোপন্টাইল অ্যাঙ্গেলে একটা টিউমার রয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে মুখের ডান দিকটা কেঁপে উঠছে। আমরা রুটিন ডাক্তারবাবুর কাছ থেকে বা ওষুধের দোকান থেকে ওষুধ নিচ্ছি, একটু কমে যাচ্ছে। ফোকাল সিজার হচ্ছে, একটা ছবি করে দেখা যায় যে ট্রাইজেমিনাল সোয়ানোমা এই ধরনের নিয়ে প্রেজেন্ট করছে। তো যদি আমাদের এরকম মাথা ব্যথা, খিঁচুনি, ব্যবহারে চারিত্রিক ব্যবহারে অসংলগ্নতা, মহিলাদের ক্ষেত্রে মাসিকের সমস্যা, হঠাৎ করে খিদে নষ্ট হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না, পেট ফুলে যাচ্ছে, এরকম যদি সিমটম হচ্ছে যেটা অন্য কিছু দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না, এরকম হলে অবশ্যই একজন নার্ভের ডাক্তারবাবুর সম্মুখীন হন, পরামর্শ নিন এবং ছবি করান একটা ব্রেনের। ব্রেন টিউমার কিন্তু আজকের দিনে কিউরেবল। অত্যাধুনিক যন্ত্রপাতি, চিকিৎসার উন্নত পরিষেবা, এমআরআই, সিটি স্ক্যান, নিউরোনেভিগেশন, সমস্ত হাই কোয়ালিটি অফ মাইক্রোস্কোপ, ডাই, এই সমস্ত দিয়ে কিন্তু টিউমার সম্পূর্ণ এক্সারসাইজ করা, তার মলিকুলার স্টাডি এবং মলিকুল লেভেলে কেমোথেরাপি, রেডিওথেরাপি দিলে তা আপনার জীবন কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। ভয় পাবেন না, ডাক্তারের সম্মুখীন হন এবং নিজের চিকিৎসা করে নিজের এবং পরিবারকে সুরক্ষিত রাখুন।